হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতেছি। এই যে ভাত উঠিয়ে দিয়েছি, এখন ভাজি করে নিব। ভাজি করব আর ডিম ভাজি করে নিব। তো তোমাদের সাথে শেয়ার করতেছি। ভাত বসিয়ে দিয়েছি, এখন আলু ভাজি করে নিব। চুলা চালু করে দিলাম, এখন তাও গরম হতে থাক। দেখো তাও গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে নেব। একটু বেশি করে তেল দেবো, তেলের উপরে ভেজে নেব শুধু তেল দিয়ে, তাহলে এটা অনেক টেস্টি হবে। এখন এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে নিব। আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিব। এখন এটার মধ্যে তেজপাতা, শুকনো মরিচ, জিরা আর কালো জিরা দিয়ে নিব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে এটাকে আর একটু ভেজে নেব। এখন এর মধ্যে ভাজি দিয়ে নিব। এখন এটাকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, ভাজিটা প্রায় মচমচে হয়ে এসেছে। দেখো কতটা ইয়াম্মি দেখাচ্ছে। ভাজি করা কমপ্লিট। এখন এটা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভাজি হয়ে গেছে, এখন এটা বেরিয়ে নেব। চুলা বন্ধ করে দিলাম, একবারে মুচমুচে করে ফেলেছি। দেখো উফ, গরম দেখো বেড়ে নিতেছি। দেখো বন্ধুরা, এটা হলো ফাইনাল লুক। এখন ডিম ভাজি করে নেব। দেখো ডিম ভাজি করে চুলা চালু করে দিলাম। এখন দিয়ে দেবো অল্প একটু তেল। তেল গরম হতে থাক। দেখো এখন ডিম ভেজে নেব। এটা হলো হাঁসের ডিম, আমাদের নিজেদের হাঁস। দেখো ডিমটা ভেজে নিতেছি। হাঁসের ডিমটা অনেক ঘন হয়, এর জন্য একটা হাত দিয়ে নামিয়ে দিতে হয়। দেখো ডিমটা উল্টে নিলাম। দেখো ডিম ভাজা হয়ে গেছে, এখন এটাকে ভাগ করে নিই। আমরা 4 জন, সেজন্য 4টা টুকরা করে নিলাম। দেখো ডিমগুলো এখন বাটিতে উঠে নিব।
দেখো এটা হলো ফাইনাল লুক। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।